নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল স্টুডেন্ট 2024-এর মার্চ এপ্রিলে পরীক্ষায় বসবে তাদের কিন্তু লেখা পরীক্ষা বা থিওরি এক্সামের হল টিকিট রিলিজ হয়ে গিয়েছে। তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের থিওরি এক্সামের হল টিকিট ডাউনলোড করতে পারবে, কোন স্কুলে তোমাদের পরীক্ষা পড়বে এবং কোন কোন ডেটে তোমাদের পরীক্ষাগুলো পড়েছে। চলো তাহলে সবার প্রথমে আমরা গুগলের সার্চ বারে টাইপ করে নিয়েছিলাম এনআইএস থিওরি হল টিকিট বলে। তারপরে দেখো আমাদের এখানে চলে এসেছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং, তার নিচে দেখো লেখা আছে হল টিকিট। আমরা এই হল টিকিটে ক্লিক করব। যখন ক্লিক করলাম নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখানে আমাদের চাইছে এনরোলমেন্ট নাম্বার। আমি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এখানে কিন্তু টাইপ করে বসিয়ে দিয়ে দেখো এখানে লেখা আছে হল টিকিট ফর থিওরি এক্সামিনেশন। এই সাবমিট বাটনে ক্লিক করব। যখন আমি ক্লিক করলাম দেখো আমার সামনে কিন্তু আমার একটা স্টুডেন্টের তার থিওরি এক্সামের হল টিকিট কিন্তু রিলিজ হয়ে গিয়েছে, যেখানে তার নাম দেখো, তার বাবার নাম, তার মায়ের নাম এবং সে ক্লাস 10 কোন ইয়ারে পাস করেছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তার এদিকে ডান দিকে তার ফটো এবং তার কোন স্কুলে পরীক্ষা পড়েছে, স্কুলের নাম দেখো কিন্তু এখানে চলে এসেছে। যে তোমাদের যে একই স্কুলে পরীক্ষা পড়বে এমন কোনো ব্যাপার নেই। যার যে স্কুলে পরীক্ষা পড়বে তাকে সেই স্কুলে কিন্তু পরীক্ষা গিয়ে দিয়ে আসতে হবে। এবার দেখো এই ছেলেটি পেন্টিং নিয়েছিল, পেন্টিং দেখো এর 20 তারিখে পড়েছে, 20 এপ্রিল। ইংলিশ পড়েছে 22 তারিখ, 22 এপ্রিল। ফিজিক্স এদের 24 এপ্রিল, কেমিস্ট্রি 29 এপ্রিল, বেঙ্গলি 2 মে এবং বায়োলজি 3 মে। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওতে দেখালাম যে আমরা কিভাবে আমাদের থিওরি এক্সামের হল টিকিট ডাউনলোড করব এবং আমাদের কোন কোন ডেটে পরীক্ষা, কোন স্কুলে পরীক্ষা পড়বে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।